দুপুরবেলায় এই সবজির খোলা নিয়ে একটা পোস্ট করেছিলাম, তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছিল যে কী কাজে ব্যবহার করা হয়। আমি কিন্তু একটা কাজেই ব্যবহার করি, চলো দেখাচ্ছি। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছই আমি ব্যবহার করি। এই গাছ আমি ঠিক 1 বছর আগে লাগিয়েছিলাম, তখন আমার গাছগুলো একদম পুরো বাড়ছিল না, মরা মরা হয়েছিল। কিন্তু আমার বর যেদিন বললো যে সবজির খোলা ফেলবা না, গাছের গোড়ায় দেবে, সেই দিন থেকে আমি দিতে শুরু করলাম সবজির খোলা রেখে রেখে। তো দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে, সবুজ সবুজ, পুরো সবুজ। এই গাছটা হলো মানে থোপা থোপা জবা হয় না, সেই থোপা থোপা জবা। আর এখানে আর একটা গাছ দেখেছো, ওখানেও দিয়েছি, এটা হচ্ছে সেই থোপা থোপা টগর হয় না। আমি এই গাছ দুটো সত্যি খুব ভালোবাসি, কারণ এই গাছের ফুল দুটো খুব সুন্দর দেখতে, আর পুজো দিতেও আমার খুব ভালো লাগে, মন্দির যেন পুরো ভরে ওঠে। তবুও আমার এই থোপা টগর দুটো মানে 4টে ফুল দিয়েছে, 4 দিনে 4খানা ফুল দিয়েছে, কিন্তু আমাকে এখনও জবা দেয়নি, কারণ এর হয়তো সময় হয়ে ওঠেনি। দেখো এদেরকে আমি সবজির খোলা দিয়েছি বলে হাসছে, কি সুন্দর গাছগুলো। এই সবজির খোলা কিন্তু শুধু গাছের উপকারের জন্য না, গৃহপালিত পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু গাছের যে সার হিসেবে ব্যবহার করা হয়, এটা কিন্তু অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তাই একটু আমি তুলে ধরলাম, যার সবজির খোলা আজ থেকে আর ফেলবে না কেউ, গাছের গোড়ায় দিয়ে দেবে। চলো আর বকবক করবো না, বাই বাই, অসংখ্য ধন্যবাদ আমার রিলটি দেখার জন্য।